বলছিলাম দাদা, এই রাস্তাটা কি শিব মন্দির যাবে? আরে পাগল, রাস্তা কি যেতে পারে? ওর কি প্রাণ আছে নাকি? না, মানে বলছিলাম এই রাস্তা দিয়ে কি শিব মন্দির যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। সোজা গিয়ে বাম দিকে গেলেই শিব মন্দির পেয়ে যাবেন। বলছিলাম শিব মন্দির থেকে যদি এখানে আসতে হয় তাহলে কি এই রাস্তা দিয়েই ফিরতে হবে? আজব লোক তো মশাই আপনি। এখান থেকে যে রাস্তাটা শিব মন্দির গিয়েছে, শিব মন্দির থেকে তো সেই রাস্তা দিয়ে এখানে আসবে। তা নইলে আবার কোথায় যাবে? আসলে তা সব সময় হয় না। তার মানে? আচ্ছা বলুন দেখি, দুর্গাপূজার কতদিন পরে কালী পুজো? কেন, প্রায় 1 মাস হবে। বাহ, চমৎকার। এইবার বলুন তো, কালী পুজোর ঠিক কতদিন পরে দুর্গাপূজা? ধুর মশাই, এটা কোনো লজিক হলো? আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি তো। মশাই, এটাই হলো আসল লজিক। আর এই লজিকেই বর্তমান দুনিয়া চলছে, বুঝতে পারলেন? বাংলাদেশি ইলিশ আসা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না এই লোকটি এত বড় পদ্মার ইলিশ মাছ পেল কোথায়। বাংলাদেশ থেকে নিয়ে এলো নাকি? বলছি, ইলিশ মাছটা কত পড়লো দাদা? 80। আসুন, কিন্তু মাছটার দাম বলে এমন কি ক্ষতি হতো আপনার? কেমন অভদ্র লোক মাইরি, ভেবেছে মাছটা খেয়েই ফেলবো। জানিস ভাই, আজ আমি স্কুল থেকে ফেরার পথে বুদ্ধি করে 10 টাকা বাঁচিয়েছি। সে কি রে, তোর দেখছি আজকাল বুদ্ধি শুদ্ধি বেশ ভালোই বাড়ছে। কি করে 10 টাকা বাঁচালি, আমায় বল দেখি শুনি। কিছুই না, বিধাননগর থেকে একটা অটোর পেছনে ছুটে চলে এলাম, তাই অটো ভাড়ার 10 টাকা বেঁচে গেল। দূর বোকা, একটা এক্সপ্রেস মেইলের পেছনে ছুটতে পারলি না, তাহলে 35 টাকা বেঁচে যেত। অভি, গতকাল তোমাকে এত বকলাম, তবু তুমি আজ হোমওয়ার্ক করোনি কেন? স্যার, আপনি আমাকে এখন কিছু বলতে পারবেন না। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কেমন করে? স্যার, আপনি বকাঝকার পরে গতকাল আমাকে বলেছিলেন যা ঘটে গেছে তা ভুলে থাকাই জীবনের মহান আদর্শ। তাই আমি আর কিছু মনে রাখিনি।